হ্যালো বন্ধুরা, আজকে কিন্তু ঈদের পর একবারে সবথেকে বড় ইম্পোর্টারের শোরুমে চলে আসছি। এখানে কিন্তু আপনারা পাইকারি দামে বাইক নিতে পারবেন। বরাবরের মতো দেখতে পাচ্ছেন আমি যে বাইকটাতে বসে আছি এটা হচ্ছে R15M মনস্টার ইন্দোনেশিয়ান ভার্সন। যারা মূলত অথেন্টিক মনস্টার নিতে চাচ্ছেন 21 ব্র্যান্ডিং করা দেখতে পাচ্ছেন এই বাইকটা কিন্তু অ্যাভেলেবেল আছে। শুধু তাই নয়, এখানে অসংখ্য ইউনিট আপনারা দেখতে পাবেন। ওইদিকে যদি দেখেন R15M যেটা মূলত হচ্ছে ইন্ডিয়ান BS7 সেই বাইকটা কিন্তু অ্যাভেলেবেল আছে। পাশাপাশি নতুন আসা যে বাইক যেটা হচ্ছে ভিভিড ম্যাজেন্টা বলে অনেকেই, R15 ভার্সন 4 এর একবারে 2024 আপডেট মডেল, সেটাও কিন্তু অ্যাভেলেবেল আছে। এরপরে অনেকেই আসলে সাদা পরি বলে কিন্তু চেনেন এই বাইকটাকে। এই বাইকটা অনেক দিন থেকে কিন্তু নেই মার্কেটে, বাট এখন কিন্তু আপনি অ্যাভেলেবেল পাবেন। আর শুধু কিন্তু এটাই নয়, আপনি যদি একটু পেছনের দিকে দেখেন আসলে আপনার চোখ যাবে না এরকম একটা অবস্থা। তাও কিন্তু এখানে যে বাইকগুলো ডিসপ্লে করা আছে এটা কিন্তু একটা ডিসপ্লে ইউনিট। পাশাপাশি ওয়্যার হাউসেও কিন্তু হিউজ পরিমাণ বাইক আছে। এই মুহূর্তে ইন্ডিয়ান ইন্দোনেশিয়ান যত বাইক হয় সিভিউ কন্ডিশনে সব কিন্তু এখানে পাবেন। আর সব থেকে বড় কথা হচ্ছে তারা কিন্তু শুধু যে একটা দুইটা বাইক সেল করে বিষয়টা এরকম নয়। অনেক শোরুম ওনার আছেন, তারা কিন্তু এখানে এসে 10টা 20টা 30টা বাইক কিন্তু নিয়ে যায় বিজনেসের উদ্দেশ্যে। সো আপনি যদি একটা বাইকও নেন সেক্ষেত্রেও কিন্তু আপনি ওই দামটাই কিন্তু পাবেন। তো R15 V4 ব্ল্যাক যারা মূলত অথেন্টিক বাইক খুঁজছেন তাদের জন্য কিন্তু অপশন আছে। দেখতে পাচ্ছেন অসংখ্য ইউনিট আছে, দেখে শুনে বেছে কিন্তু নিতে পারবেন। পাশাপাশি WGP যেটা মূলত হচ্ছে R15M WGP ডুয়েল চ্যানেল ABS সেটাও কিন্তু আছে। হুন্ডা ADV এর মানে যতগুলা কালার হয় সব কিন্তু অ্যাভেলেবেল পাবেন। আর নতুন আসা যে কালার আপনাদেরকে সেটাও দেখানোর চেষ্টা করব। আর ইনটেক বাইক কিন্তু দেখতে পাচ্ছেন একবারে নিজ হাতে প্যাকেট খুলে কিন্তু আনবক্সিং করে নিতে পারবেন। পাশাপাশি যারা এই মুহূর্তে স্কুটার নিতে চাচ্ছেন একবারে বাজেটের মধ্যে, রেজেট আর যতগুলা কালার হয় সব কিন্তু পাবেন। এই মুহূর্তে আমি অবস্থান করছি আলমদিনা ট্রেডিংয়ে। আপনারা জেনে থাকবেন তারা কিন্তু বাংলাদেশের সব থেকে বেশি বাইক ইম্পোর্ট করে থাকে সিবিউ কন্ডিশনে এবং মোটামুটি মার্কেটের মধ্যে একটা রিজনেবল প্রাইসে কিন্তু দিয়ে থাকে। সো এই বাইকটার যতগুলা কালার হয় একবারে হাইব্রিড ভার্সনের একটা বাইক BS7, ঠিক আছে, অ্যাভেলেবেল আছে। এদিকে দেখতে পাচ্ছেন সুজুকি বার্গম্যানটাও কিন্তু অ্যাভেলেবেল হবে। আপনাদেরকে সব বাইক দেখানোর চেষ্টা করবো, যেহেতু ওইদিকে দেখতে পাচ্ছেন অসংখ্য ইউনিট কিন্তু ডিসপ্লে করা আছে, ওইদিকে যাওয়া যাচ্ছে না, মানে এমন অবস্থা আপনার কিন্তু স্পেসটা কিন্তু খুব কম। সো এই জন্য আপনাদেরকে ওইভাবে হয়তো দেখাতে পারছি না। তবে সব দিকে শুধু বাইক আর বাইক, আর এটা কিন্তু একটা আমরা ছোট পুকুর বলা হয়ে থাকে আলমদিনা ট্রেডিং এর ভাষায়। এছাড়াও আপনি যদি ওয়্যার হাউসে যান সেখানে আসলে দেখতে পারবেন কি পরিমাণ বাইক অ্যাভেলেবেল আছে। সো এই শোরুমের বৈশিষ্ট্য হচ্ছে আপনি আপনার পছন্দ মতো 10টা ইউনিট দেখে যে কোনো একটা ইউনিট নিতে পারবেন। সরাসরি চাইলে আপনি কিন্তু ওয়্যার হাউসেও যেতে পারবেন, সেখান থেকে কিন্তু বাইক নিতে পারবেন। সো R15 V4 ব্ল্যাক যাদের মূলত লাগবে তারা কিন্তু চলে আসবেন। এই যে দেখেন R15 V4 ব্ল্যাকের যে অথেন্টিক ইউনিট সেগুলো কিন্তু এখানে আছে, ডিসপ্লে করা আছে। এছাড়াও ইনটেক ইউনিট আছে, দেখে শুনে প্যাকেট খুলে কিন্তু আনবক্সিং করে নিতে পারবেন। এই যে দেখেন অসংখ্য বাইক কিন্তু আছে R15 V4 ব্ল্যাকের। পাশাপাশি এদিকেও কিন্তু দেখতে পাচ্ছেন R15 V4 কিন্তু আছে। যারা মূলত এই মাখন বাইকটা নিতে চাচ্ছেন, বাজারের মধ্যে সব থেকে টপ হট বাইক বলতে পারেন ইন্দোনেশিয়ান ভার্সনের এই R15 V4 ব্ল্যাক। পাশাপাশি যারা হুন্ডা ADV নিতে চাচ্ছেন, এই যে হোয়াইট কালারটা আছে এবং ম্যাট ব্ল্যাক কালারটা কিন্তু অ্যাভেলেবেল হবে। এগুলো কিন্তু হচ্ছে ADV 160 যে আপডেট ভার্সনের বাইক, সেই বাইকটাই কিন্তু। সো যারা মূলত একটু প্রিমিয়াম স্কুটার নিতে চাচ্ছেন যে বাইক থেকেও বেশি পাওয়ারফুল হবে, তাদের জন্য কিন্তু হুন্ডা ADV বেস্ট অপশন হবে। পাশাপাশি যে দিক দিয়ে দেখতে পাচ্ছেন R15M কিন্তু আছে, ইন্দো ইন্ডিয়ান সব কিন্তু অ্যাভেলেবেল আছে। সো আমরা এখন একটু শোরুমে যাব এবং আপনাদেরকে শোরুমে কি কি বাইক আছে সেগুলো দেখানোর চেষ্টা করব। সো না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আর এই মুহূর্তে কিন্তু আমি অবস্থান করছি আলমদিনা ট্রেডিংয়ে। সো আলমদিনা ট্রেডিংটা আসলে কোথায়, যেহেতু আমরা আসলে বাইরে চলে আসছি, সো আলমদিনা ট্রেডিংটা আপনাদেরকে দেখাই একটু। এই যে দেখতে পাচ্ছেন সাইনবোর্ডটা, এটা হচ্ছে আলমদিনা ট্রেডিং 379/7 শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার 1217। এটা হচ্ছে আপনাকে যেটা করতে হবে, ইনসাফ বারাকা একটা কিডনি হসপিটাল আছে আর মগবাজার মোড় আছে। ওই মগবাজার মোড় ইনসাফ বারাকা কিডনি হসপিটালের কিন্তু ঠিক মাঝামাঝি জায়গায় কিন্তু এই শোরুমটা অবস্থিত। তো অসংখ্য বাইক আছে, আমরা আসলে এই দিক থেকে একটু শুরু করি। এদিকে দেখতে পাচ্ছেন হচ্ছে আপনার MT-15টা আছে। MT-15 মাস্টার অফ টর্ক ইন্ডিয়ান ভেরিয়েন্টের MT-15 একবারে BS7 আইস হোয়াইট কালারটা দেখতে পাচ্ছেন। এখান থেকে 10টা 5টা 20টা ইউনিট দেখে আপনি আপনার স্বপ্নের ইউনিটটা কিন্তু নিতে পারবেন একবারে রিজনেবল প্রাইজে। সো অনেক বাইক লাভার ভাই কিন্তু বাইকগুলো কিন্তু দেখতে আসছে। সো FZS ভার্সন 4
যাদের লাগবে তারাও কিন্তু নিতে পারবেন। এফজেডএস ভার্সন 4 বাইকটা কিন্তু অ্যাভেলেবেল আছে। পাশাপাশি ওইদিকে দেখেন বাঘা বাঘা বাইকগুলো কিন্তু ডিসপ্লে করা আছে। এই যে R15M, যারা R15M নিতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু অপশন আছে। R15M BS7 TFT মিটার সেই বাইকটা কিন্তু আছে। এরপরে হচ্ছে R15 V4 ব্ল্যাক, একবারে অথেন্টিক অরিজিনাল কালারের বাইকটা কিন্তু পাবেন আলমদিনা ট্রেডিংয়ে। দেখতে পাচ্ছেন অসংখ্য ইউনিট আছে, আপনি দেখে শুনে কিন্তু যাচাই করে নিতে পারবেন। সো আমরা এখন একটু শোরুমের মধ্যে যাব এবং আপনাদেরকে বাইকগুলো দেখানোর চেষ্টা করব। সো আলমদিনা ট্রেডিং সরাসরি বাইকগুলো কিন্তু নিজেরাই ইম্পোর্ট করে থাকে এবং সেল করে থাকে এবং হোলসেলেও কিন্তু বাইক দিয়ে থাকে। সো আমরা এখন একটু শোরুমের মধ্যে চলে আসছি। আর আপনাদেরকে বলেছিলাম হুন্ডা এডিভির একটা ইউনিক কালার আছে, যে কালারটা কিন্তু বাংলাদেশে অন্য কোথাও পাবেন না, শুধুমাত্র আলমদিনা ট্রেডিংয়েই কিন্তু এটা পাবেন। এটা হচ্ছে হুন্ডা এডিভির একটা স্পেশাল কালার। এই কালারটা শুধুমাত্র আলমদিনা ট্রেডিংয়ে কিন্তু অ্যাভেলেবেল আছে। তো যাদের লাগবে খুব তাড়াতাড়ি কিন্তু যোগাযোগ করবেন, কারণ ইউনিক কালারগুলো কিন্তু বেশি দিন থাকে না। পাশাপাশি কিন্তু হোয়াইট কালারটাও কিন্তু অ্যাভেলেবেল আছে। আর পুরা মার্কেট যাচাই করে আসবেন। যারা মূলত হুন্ডা 160 এডিভি নেবেন তাদের জন্য একটা অপশন আছে, মার্কেট যাচাই করে আসবেন। এখান থেকে ইনশাল্লাহ আশা করি একবারে রিজনেবল প্রাইসে নিতে পারবেন, যেটা একবারে সরাসরি পাইকারি দামে। পাশাপাশি R15 ইন্দো ভার্সনের বাইকেও কিন্তু অ্যাভেলেবেল আছে। পাশাপাশি দেখতে পাচ্ছেন যে এদিকে কিন্তু ইন্দোনেশিয়ান যে WGP সেই বাইকটাও কিন্তু অ্যাভেলেবেল আছে। সো যার যেটা লাগবে অবশ্যই কিন্তু এসে নিতে পারবেন। আর বলেছিলাম যে রেজেট আর যতগুলা কালার হয় সব কিন্তু অ্যাভেলেবেল পাবেন। এই যে ব্ল্যাক কালার বাইকটা আছে, যারা মূলত স্কুটার লাভার আছেন, চিন্তা করেন যে বাইকটা একটু রিস্কি হয়ে যায়, স্কুটার কিন্তু একটা সেফটি বাহন, তাদের জন্য কিন্তু অপশন আছে। যতগুলা কালার হয় সব কিন্তু অ্যাভেলেবেল আছে। এটা মূলত হচ্ছে নন স্ট্রিট রেলি ভার্সন, আর স্ট্রিট রেলি নন স্ট্রিট রেলি দুটাই কিন্তু অ্যাভেলেবেল হবে। স্ট্রিট রেলি ভার্সনের প্রাইসটা কিন্তু মোটামুটি একটা রিজনেবল প্রাইসে কিন্তু নিতে পারবেন। এছাড়া এটা কিন্তু হাইব্রিড স্কুটার, অর্থাৎ ব্যাটারি এবং ফুয়েল কনজাম হয়ে চলবে। আপনি কিন্তু 1 লিটার তেলে 60 কিলোমিটার কিন্তু মাইলেজ পাবেন সো এই বাইকটা থেকে। পাশাপাশি সুজুকি বার্গম্যানের কিন্তু আপনি রেড কালারটা দেখেছিলেন বা মেরুন কালার দেখেছিলেন, এখানে কিন্তু হোয়াইট কালারটাও আছে। আর হুন্ডা এডিভির যতগুলো কালার হয়, এই যে মেরুন কালারটা দেখতে পাচ্ছেন এডিভি 160 এটাও আছে, ব্ল্যাক কালার আছে, আর স্পেশাল কালারটা তো আপনাদেরকে দেখালাম। পাশাপাশি এফজেডএস ভার্সন 4, যেটা মূলত কি বলবো একটা ক্র্যাশ বাইক হয়ে গেছে, কমিউটার সেগমেন্টের মধ্যে কিন্তু একটা বেস্ট বাইক। আর এটার কিন্তু সিটটা অনেক বড়, পিলিয়ন নিয়ে কিন্তু অনায়াসে আপনি রাইড করতে পারবেন, একটা ফ্যামিলি বাইক বলতে পারেন। আর এগুলো কিন্তু সব সিবিউ কন্ডিশনের বাইক। সো সিকিটি থেকে সিবিউ কন্ডিশনের বাইক কিন্তু অনেক ভালো হয়, যেহেতু এটা রোবোটিক ফিটিংয়ের একটা বাইক। পাশাপাশি MT-15 আছে, যেটা মূলত দেখতে পাচ্ছেন আপনার পেস্ট কালার বা অনেকে সায়ান কালার বলে, সেটাও কিন্তু অ্যাভেলেবেল আছে। R15M WGPটা হবে, R15M ইন্দো হবে। এরপরে অনেক দিন থেকে একটা ইউনিক কালার কিন্তু, যেটা হচ্ছে R15 V4 ব্ল্যাক BS7 ম্যাট ব্ল্যাক, এই বাইকটাও কিন্তু অ্যাভেলেবেল আছে। এরপরের যে ভার্সনটা এটা কিন্তু হচ্ছে ম্যাজেন্টা কালারও চলে আসছে, সেই বাইকটাও কিন্তু আলমদিনা ট্রেডিংয়ে অ্যাভেলেবেল আছে। এরপরে হচ্ছে V4 এর যে ব্লু কালার, এটাও কিন্তু কোথাও আমি দেখি না এই মুহূর্তে, বাট আলমদিনা ট্রেডিংয়ে এসে কিন্তু দেখতে পেলাম। পাশাপাশি এরপরে হচ্ছে R15 V4 ব্ল্যাকের কিন্তু অনেক ইউনিট কিন্তু আছে। সো অনেক ইউনিট থেকে কিন্তু দেখে শুনে আপনি আপনার স্বপ্নের ইউনিটটা কিন্তু নিতে পারবেন আলমদিনা ট্রেডিং থেকে। সো আসতে হবে কোথায়? আসতে হবে হচ্ছে আলমদিনা ট্রেডিং, যেটা মূলত হচ্ছে মগবাজার মোড় এবং মগবাজার যে রেলগেট ওইটার ঠিক মাঝামাঝি জায়গায় অবস্থিত। এখানে একটা সোনালী ব্যাংক আছে, সোনালী ব্যাংকের কিন্তু ঠিক অপোজিটে, সোনালী ব্যাংকের যে মগবাজার শাখাটা আছে ওইটার কিন্তু ঠিক অপোজিটেই আলমদিনা ট্রেডিংয়ের শোরুমটা অবস্থিত। সো যাদের আসলে পুরা মার্কেটের মধ্যে একটা রিজনেবল প্রাইসে অথেন্টিক বাইকটা লাগবে তারা কিন্তু অবশ্যই চলে আসবেন। তো বন্ধুরা, একবারে আমরা ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি, এই জন্য আপনাদেরকে অ্যাড্রেসটা জানানোর জন্য বললাম। এখানে হচ্ছে মগবাজার মোড় থেকে আপনি যদি পিলার গনে আসেন 1 2 3 4 5 6 নাম্বার পিলারে দেখতে পাবেন 3 দিনে একদিন জমা পানি ফেলে দিন। ওই পিলারটার ঠিক অপোজিটে আলমদিনা ট্রেডিংয়ের শোরুমটা অবস্থিত। এখানে মগবাজার একটা সোনালী ব্যাংক আছে, সোনালী ব্যাংকের কিন্তু ঠিক অপোজিটেই, লোকেশনটা খুব সহজ। এছাড়াও ইনসাফ বারাকা কিডনি হসপিটাল আছে, কিডনি হসপিটালের কিন্তু পাশেই আলমদিনা ট্রেডিংয়ের শোরুমটা অবস্থিত। তারা কিন্তু সরাসরি বাইকগুলো নিজেরাই ইম্পোর্ট করে, হোলসেল করে এবং খুচরাও কিন্তু সেল করে। যারা মূলত খুচরা নিতে চাচ্ছেন একটা দুইটা বাইক, তাদের জন্য পাইকারি দাম কিন্তু থাকবে। সো অনেক গরমের মধ্যে আপনাদেরকে অনেক কষ্ট করে ভিডিও করলাম, কারণ হচ্ছে আপনারা যেন ঈদের পরে একটা রিজনেবল প্রাইসে বাইক নিতে পারেন। সো আজকে আর ভিডিওটা বেশি বড় করব না, আবারও আসবো নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।